রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় এগরার ফুটপাত জবরদখল মুক্ত করতে নামল মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই ফুটপাত জবরদখল পরিষ্কার করতে দুটি জেসিবি নামানো হয়। এদিন এগরা শহরে পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক, এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ, এগরা মহকুমা পুলিশ আধিকারিক দেবীদয়াল কুণ্ডুর উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। গতকাল এগরা শহরে হকার ইউনিয়নের একটি বিক্ষোভ মিছিল হয়েছিল। তার 24 ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। এদিন এগরা পৌরসভার পৌরপিতা স্বপন কুমার নায়ক জানিয়েছেন, আমরা জেসিবি দিয়ে জবরদখল মুক্ত করছি। মুখ্যমন্ত্রীর নির্দেশেই অভিযান চালানো হচ্ছে। গত 27 জুন থেকেই লাগাতার মাইকিং করে দোকানে দোকানে গিয়েও জানানো হয়েছিল। কিছুজন নিজেরা পরিষ্কার করলেও বহু দোকান এখনো পরিষ্কার করেনি, তাই আজ জেসিবি দিয়ে সব পরিষ্কার করা হচ্ছে। বুলডোজার দিয়ে আমরা শুরু করছি না, আমরা জেসিবি দিয়েই ভাঙছি। ধরুন বুলডোজারই মতো। সবচাইতে বড় কথা হচ্ছে 24শে জুন আমাদের মুখ্যমন্ত্রী মিটিং ডেকেছিলেন। 127টা রাজ্যের 127টা মিউনিসিপ্যালিটি এবং যখন মিনিস্টাররা ছিলেন, সেখানে অনেক এমপিরাও ছিলেন। সেখানে তিনি নির্দেশিকা দিয়েছিলেন পরিষ্কার, যে যত সরকারি জায়গা জবরদখলি আছে সেগুলো পরিষ্কার করে দেওয়া। তাতে যদি কেউ প্রতিবাদ করে, আমিও যদি করি, মন্ত্রীরা যদি করে, যদি এমপিরাও যদি করে, এমএলএরা করে, কাউন্সিলররা করে, চেয়ারম্যানরা করে, তাকে সঙ্গে সঙ্গে এফআইআর করে থানায় ঢোকাতে হবে। তাই সেই নির্দেশ অনুযায়ী আমাদের 26 তারিখে ডিএম মিটিং, পূর্ণেন্দু মাঝি মহাশয় আমাদের মিটিং ডাকেন। সেখানে আমরা উপস্থিত হই। সেখানে 5 জন পূর্ব মেদিনীপুরের 5 জন চেয়ারম্যান, সব এসপি, এসডিও এবং ডিএম সাহেব এবং এডিএম সাহেবরা সবাই ছিলেন। তিনি নির্দেশ দিলেন, এই জঞ্জাল মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা পরিষ্কার করতে হবে। আমরা 27 তারিখে এসে এখানে অ্যাওয়ারনেস দিই, প্রত্যেক দোকানে গিয়ে বুঝাই যে তোমরা ভালোভাবে উঠে যাও, তাতে আমরা তোমাদের স্থানান্তরিত করব। আমরা বারবার করে বলেছি এবং বিভিন্ন সময় গেছে এসডিও সাহেব, আমি এবং আমার কাউন্সিলররা সবাই গেছে, অনুরোধ করেছি। বহুত লোক 13টা ওয়ার্ডের দোকানদার ভেঙে নিয়ে গেল, এই 1 নম্বর ওয়ার্ডের কিছু দোকানদার থেকে গেল। কী কারণ থেকে গেল আমরা জানি না। আমরা বারবার অনুরোধ করছি। কালকে ওরা মিছিল করে ডেপুটেশন দিয়েছিল বিভিন্ন জায়গা, আমাদের অফিসে গিয়ে তালাচাবি লাগিয়ে দিল। অবৈধ কাজ জন্য আমি বাধ্য হয়ে, যারা দুজন করেছে, রঞ্জিত বেরা এবং রাজু সিট, তাদের কাছে আমি এফআইআরও করেছি এবং এমনভাবে হ্যাকেল করেছে। কালকে আইসি সাহেবও ছিলেন। তাই আজকে আমরা প্রশাসনের উদ্যোগে, সহযোগিতায় প্রচুর দুটো জেসিবি নিয়ে আমরা সব জঞ্জাল মুক্ত করছি, আমরা জবরদখল মুক্ত করছি। এই হচ্ছে আজকের প্রোগ্রাম। আজকে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, প্রশাসনের নির্দেশ আছে, তার জন্য অবৈধ নির্মাণ সব ভাঙা হচ্ছে। মিউনিসিপ্যালিটি আছে, এসডিও স্টাফ আছে, সব ডিএমডিসি আছে, যা আছে রাস্তা মুক্ত করা হয়েছে। বহুবার স্যার বাসের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, তার সত্ত্বেও কোনো সতর্ক হয়নি। তাই সবাইকে নোটিশ দিয়েছে, সবাইকে সতর্ক করা হয়েছিল যে যে যা আছে তুলে নেবে। তা সেই সময়সীমা পার হয়ে গেছে, তার জন্য আছে ইললিগাল যে এনক্রোচমেন্ট আছে সেগুলো রিনিউয়াল প্রসেস চলছে।